মূল মন্দির, যে মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠামো, তাদের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, একদম সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে সদুল্লা মন্দিরের যে সূক্ষ্ম কারুকার্য। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের, যেটা গত 29-30 এপ্রিলে মাননীয় মুখ্যমন্ত্রী যে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করেছেন। সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন থেকে শুরু করে যে উন্মাদনা এই মন্দিরকে ঘিরে পর্যটকদের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বিশেষ করে লক্ষণীয়। এই মুহূর্তে আমরা যখন এই জগন্নাথ মন্দিরে আছি, তখন সবে আমরা প্রবেশ করলাম। এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। ইতিমধ্যেই লাখে লাখে পর্যটক তারা জগন্নাথ মন্দির দর্শনে জগন্নাথ মন্দির দর্শনে তারা এসেছেন, যেটা এই মন্দির আজকে গোটা বাংলা এবং বাঙালির কাছে একটা গর্বের বিষয়বস্তু হয়ে উঠেছে। আমরা জানি পুরীর জগন্নাথ মন্দির ঘিরে মানুষের, বিশেষ করে বাঙালি পর্যটকদের একটা দীর্ঘদিন একটা আবেগ, একটা অনুভূতি কাজ করত। জগন্নাথ, জয় জগন্নাথ, বাঙালির মনে, বাঙালি প্রাণে দেবতা। তাই জগন্নাথের কাছে বাঙালির বরাবর গেছে, এবং সেটা পুরীতে। জগন্নাথ পুরীর মন্দির 1161 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এক ঐতিহাসিক মন্দির, যে মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয় এবং শ্রী চৈতন্য দেবের সমাধিও হয়। যদিও শ্রী চৈতন্য দেবের সমাধি বলুন বা মৃত্যু বলুন, তাকে ঘিরে বেশ কিছু প্রশ্ন আছে, রহস্য আছে। কথিত আছে শ্রী চৈতন্যদেব তিনি অস্পৃশ্যতা, কুসংস্কারের বিরোধী ছিলেন। তিনি জগন্নাথ দেবের একান্ত ভক্ত ছিলেন এবং তার ধর্মীয় আন্দোলনে তিনি যে লড়াই করেছিলেন, সেটা পুরীর অনেক মাতব্বর পাণ্ডাদের তাদের সহ্য হয়নি। সেই কারণে শ্রী চৈতন্য দেবকে শোনা যায়, কথিত আছে কিছু কিছু মহলে শ্রী চৈতন্য দেবকে নাকি হত্যা করে পুরীর মন্দিরের নিচে পুঁতে দেওয়া হয়েছিল। সে সত্য মিথ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়, তবে এই প্রচার দীর্ঘদিনের। আর সেই কারণেই শ্রী চৈতন্য দেবের যে ভক্তিবাদ, যে মানুষের প্রতি মানুষের যে প্রেম ভালোবাসা,
তাকে জাগ্রত করতে, আরো নতুন করে মানুষের সামনে উপস্থাপন করতে আজকে দীঘার এই জয় জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। যে আমি ঠিক একদম জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আসতে হবে, এই একবার জগন্নাথ মন্দির দর্শন না করলে বোঝার উপায় নেই যে কি সাংঘাতিক, মানে কি দুর্দান্ত সূক্ষ্ম একটা ভাস্কর্য আজকে আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই জগন্নাথ মন্দিরকে ঘিরে। সম্পূর্ণটাই মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা প্রসূত। ভাবা যায় না ভক্তি এবং তার সাথে অনুভূতি, আবেগ এবং নিজের দেশ, নিজের রাজ্য সম্পর্কে প্রগাঢ় টান না থাকলে এই জিনিস বাস্তবায়ন সম্ভব হয় না। যারা এই মন্দিরকে ঘিরে কটাক্ষ করেছেন, নানান রকম কথা বলেছেন, যেই মন্দির কেন সরকারি অর্থানুকূল্যে তৈরি হবে, দয়া করে তাদের কাছে বলবো একবার এই মন্দিরটা এসে ঘুরে যান, দেখে যান। আর এই মন্দির ঘিরে মানুষের যে উন্মাদনা, মানুষের যে ভক্তিপ্রাণ, মানুষ জয় জগন্নাথের নামে যে লক্ষ লক্ষ মানুষ আসছেন, সেটাও একবার পরিলক্ষণ করুন। মূল মন্দির, যে মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠামো, তাদের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, একদম সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ছিল, দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি কাজ করেছো, বহু জায়গায় তুমি ঘুরেছো, নতুন করে বলার কিছু নেই। পাহাড় তো তোমার হাতের তালুর মতো ছিল। তুমি ভেরি রিসেন্ট তুমি পঞ্চকেদারও ঘুরে এসছো, একা একা ঘুরে এসছো, সেখানে গিয়ে মোবাইল হারিয়েছো, পড়ে গেছো, হ্যাঁ, সেসব এক ঘটনা। আজকে এই জগন্নাথ দেবের মন্দির, দীঘার জগন্নাথ দেবের মন্দির তুমি দেখছো, নিজের ছবি তুলে এবং বিভিন্ন কারুকার্য সম্বন্ধে কি অনুভূতি তোমার মধ্যে ঘটছে? হ্যাঁ, এটা সত্যিকারের একটা দর্শনীয় স্থান বলো, মন্দির বলো। হ্যাঁ, এত সুন্দর আর্কিটেক্ট এবং এত কি বলবো, মানে এটা ভাষায় বর্ণনা করা খুব মুশকিল যে মন্দিরটা। মানে আমার তো আশ্চর্যই লাগছে যে মানে হাউ ইট ওয়াজ পসিবল। মানে এত সুন্দর কারুকার্য, সেই যেন মনে হচ্ছে। হ্যাঁ, 3 বছর লেগেছে। হ্যাঁ, 3 বছরের মধ্যে এই মানে আর্কিটেক্টের এই ডিজাইন করা এবং মানে যা যা দেখছি আমার কাছে মানে সত্যিকারে খুব আশ্চর্য লাগে যে মানে এটা কিভাবে সম্ভব হলো যে এত সুন্দর। আহ, ভক্তির দিক দিয়ে কতটা, দেখো, কতটা লোকে মানবে না মানবে সেটা আমাদের ইয়ে নয়, কিন্তু আর্কিটেক্ট দেখার জন্য বা মন্দিরটাকে রিয়েলাইজ করার জন্য আমার মনে হয় যে এখানে প্রত্যেকেরই একবার করে আসা উচিত, একবার দেখে যাওয়া। এটা বোধহয় মানে এটা না দেখলে বোধহয় মানুষের কাছে মানে একটা। পুরী জগন্নাথ মন্দির নিশ্চয়ই গেছে। হ্যাঁ, আমি পুজোর মধ্যে একবার নয় 3বার গেছি। সেখানকার যে না, পরিবেশ, সেখানটার সঙ্গে এখানে পরিবেশে অনেক ডিফারেন্স, অনেক।